সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা শিখব সূরাতুল ফাতিহা বিশুদ্ধভাবে তিলাওয়াত। আমি তিলাওয়াত করব, আমি যখন চুপ থাকব তখন আপনারা বলবেন, আবার আমি যখন বলবো আপনারা আমার সাথে সাথে বলবেন এবং আমার পরেও বলবেন। আমি যখন চুপ থাকব তখনও বলবেন। চলুন আমরা শুরু করি। আমরা কেন শিখব সূরাতুল ফাতিহা বিশুদ্ধভাবে? সম্মানিত দর্শকবৃন্দ, দেখেন, নামাজের শর্ত হলো তেলাওয়াত শুদ্ধ হতে হবে। নামাজ বিশুদ্ধ হওয়ার শর্ত হলো প্রথমে তেলাওয়াত শুদ্ধ হতে হবে। নামাজে অশুদ্ধ পড়া নামাজ ভঙ্গের কারণ। সুতরাং আমাদের যদি সূরা ফাতিহাই না হয় তাহলে আমরা অন্য সূরা কি পড়তেছি? চলুন আমরা একটু আজকে সূরাতুল ফাতিহা মস্ক করব, বিশুদ্ধভাবে তেলাওয়াত শিখব। চলুন আমরা বলি, শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم। আপনি বলুন। بسم الله الرحمن الرحيم। হ্যাঁ বলুন। আমি যখন বলতে বলবো তখন আপনারা বলবেন। হ্যাঁ বলেন। আপনি মনে করবেন যে আমি তেলাওয়াতটি শুনতেছি। الحمد لله رب العالمين। হ্যাঁ বলুন। الرحمن الرحيم। বলুন। مالك يوم الدين। বলুন। إياك نعبد وإياك نستعين। بلو. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم. يا أخي بلو. غير المغضوب عليهم ولا الضالين. آمين. প্রিয় দর্শক, আমরা তেলাওয়াতটি বারবার শুনবো এবং বারবার বলার চেষ্টা করব। আমাদের এখানে হা আল হামদু এই শব্দটির ভিতরে একটি ছোট হা আছে, আর আল হামদু বললে এটা বড় হা হয়ে যায়। আল হামদুর জায়গায় আল হামদু পড়লে, অর্থাৎ ছোট হার জায়গায় যদি বড় হা আমরা পড়ি তাহলে এখানে অনেক বড় গুনাহ হয়ে যাবে। এই জন্য আমরা একটু খেয়াল করব। এই হরফগুলা হা এবং আইন, এই দুইটি হরফ শুদ্ধভাবে বিশুদ্ধভাবে তিলাওয়াত শিখবো ইনশাআল্লাহ। আমরা শুধু এই দুইটি হরফের জন্য একটি ক্লাস দিব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের যেন আল্লাহ তাআলা কোরআনকে বিশুদ্ধভাবে তেলাওয়াত শেখার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।